সুপ্রিয় বন্ধুরা, প্যারালাক্স উইথ অ্যাডোব এজ অ্যানিমেটে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে অ্যাডোব এজ অ্যানিমেট ব্যবহার করে একটি সাধারণ HTML ওয়েবসাইটে আমরা প্যারালাক্স ইফেক্ট যুক্ত করতে পারি। আপনারা আমার ডেস্কটপে প্যারালাক্স নামক যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন, তার মধ্যে আমি একটি সাধারণ ওয়েবসাইট ডিজাইন করে রেখেছি। আমরা ওয়েব ব্রাউজারে আমাদের পেজটির ভিউ একটু দেখে নেই। এটি অত্যন্ত সাদামাটা একটি ডিজাইন। একটু পরেই আমি আপনাদেরকে কোড ভিউ দেখাবো। আমরা সাবলাইম টেক্সটে ফাইলটি ওপেন করি। ডাবল লেআউট হয়ে রয়েছে, সিঙ্গেল লেআউটে নিয়ে যাই। আমি এখানে বুটস্ট্র্যাপের গ্রিড এবং একটি কাস্টম CSS ব্যবহার করেছি স্টাইলিং এর জন্য। পুরো ওয়েব পেজটিতে শুধু কিছু ইমেজ এবং লিঙ্ক নিয়ে তৈরি করা হয়েছে, আর বাড়তি তেমন কিছুই নেই। তো কাজ শুরু করার আগে আমরা অ্যাডোব এজ অ্যানিমেটের প্রোগ্রামটি সম্পর্কে একটু দেখে নিই। অ্যাডোব এজ অ্যানিমেট অ্যাডোবের একটি নতুন প্রোডাক্ট। এটি মূলত যে কোয়েরি বেস অ্যানিমেশন তৈরি করে। তো আমরা আগে অ্যানিমেশন তৈরি করা শিখে নেই, কিভাবে অ্যাডোব এজ অ্যানিমেশন তৈরি করতে হয়। এখান থেকে আমরা যদি একটি নতুন ফাইল নিই, ক্রিয়েট নিউতে ক্লিক করব। আমরা কিছু অ্যাসেট নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি। এই ইমেজটিতে ক্লিক করি। আপনারা এখানে অ্যাসেটের মধ্যে ইমেজটিকে দেখতে পাচ্ছেন। এটিকে আমরা টেনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারি। লক্ষ্য করুন, এখানে একটি ডিবের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটিকে নিয়েছে। চাইলে আপনারা এটিকে ইমেজ ও করে দিতে পারেন, ডিবে থাকুক আপাতত, সমস্যা নেই। এখানে প্রপার্টি প্যানেলে অপাসিটি, লেফট এবং রাইট পজিশন, ট্রান্সফরমেশন, রোটেট ইত্যাদি CSS প্রপার্টি রয়েছে। ব্যাকগ্রাউন্ড পজিশনিং এর জন্য কিছু অপশন রয়েছে। আমরা এক্স অ্যাক্সিসে যদি একটা কি ফ্রেম অ্যানিমেশন তৈরি করতে যাই, যদি এক্স অ্যাক্সিসে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডায়মন্ড শেপের আইকন তৈরি হয়েছে। এর উপরে হলুদ যে আইকনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টাইম ফ্রেম অ্যানিমেশন। এটি দ্বারা অ্যানিমেশনের লেন্থ নির্ধারণ করা হয়। এখন আমরা লেফটের এই অ্যারোটিতে ক্লিক করে আমাদের ইমেজটিকে যদি একটু রাইট সাইডে মুভ করাই, তাহলে আমরা দেখতে পাবো যে কি একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আমাদের এখানে অটো ট্রানজিশন এবং অটো অ্যানিমেশন অন করা আছে বিধায় অটোমেটিক অ্যানিমেশনটি তৈরি করে নিয়েছে। অবশ্য চাইলে ম্যানুয়ালি অ্যানিমেশন তৈরি করা যায়। আমি একটু পরে আপনাদেরকে ম্যানুয়াল অ্যানিমেশন দেখাবো। এই ফ্রেমটি অন করা অবস্থায় চাইলে আরো ইফেক্ট যোগ করা যায়। যেমন আমরা ফ্রেমের যদি শুরুতে চলে আসি এবং অপাসিটি প্যানেলে যদি আমরা ক্লিক করি, অপাসিটিতে একটি ফ্রেম যুক্ত হলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে অপাসিটি আমরা 0 করে দিলাম। লাস্ট ফ্রেমে আরেকটি ফ্রেম যোগ করতে হবে, অপাসিটি 100% করে দিলাম। এখন প্লে করলে দেখা যাবে যে কি একটি সুন্দর ট্রানজিশন সহকারে দুটি ভ্যালু চেঞ্জ হচ্ছে, এক্স পজিশন চেঞ্জ হচ্ছে এবং অপাসিটি 0 থেকে পুরো ভিজিবল হচ্ছে, 100% হচ্ছে। আমরা অটো ট্রানজিশনটি বন্ধ করে দেব, অ্যানিমেশনগুলো ডিলিট করে দেই, 100% ভিজিবিলিটি নিয়ে আসি আবার। এখন আমরা ম্যানুয়াল অ্যানিমেশন দেখব। এক্স অ্যাক্সিস পজিশন আমরা চেঞ্জ করব। ক্লিক করলে দেখতে পাবেন একটি ডায়মন্ড শেপ এসেছে। আমরা এন্ডিং পয়েন্ট সেট করি,
1 সেকেন্ড দিলাম এখানে। অ্যাড কি ফ্রেমে ক্লিক করলে একটি কি ফ্রেম তৈরি হবে। আপনারা লক্ষ্য করেছেন ইমেজটি যখন আমরা পরিবর্তন করেছি তখন ডায়মন্ড শেপটি চেঞ্জ হয়ে গেছে। রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ট্রানজিশন দিলে অ্যানিমেশন তৈরি হবে। এটি ছাড়াও আরো ফ্রেম এড করা যায়, যেমন আমরা রোটেশনের জন্য একটি ফ্রেম এড করি, রোটেট 360 ডিগ্রি। এন্ডিং পয়েন্টে নিয়ে যাই, আরেকটি ফ্রেম অ্যাড করি, এই পয়েন্টটাতে ক্লিক করি, রোটেট ভ্যালু দেব এখানে 0 ডিগ্রি। প্লে করে দেখি, না উল্টো হয়ে গেছে। আমাদেরকে স্টার্ট পয়েন্টে দিতে হবে 0 এবং এন্ডিং এ দিতে হবে 360। ডায়মন্ডের উপর রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ট্রানজিশন দিলেই আমাদের ট্রানজিশন তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি যে একটি রোটেশনের ট্রানজিশন তৈরি হয়েছে এখানে। চাইলে ইফেক্টগুলো আমরা চেঞ্জ করতে পারি, যেমন এখানে ডিফল্ট লিনিয়ার ট্রানজিশন রয়েছে, আমরা এটিকে চেঞ্জ করে বাউন্স করে দিতে পারি, ইফেক্টটা পরিবর্তন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ইফেক্টটি চেঞ্জ হয়ে একটি বাউন্স ইফেক্ট এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট পছন্দ করতে পারেন। এবার আমরা আরেকটি অ্যানিমেশন দেখব, টগল পিন। টগল পিন হচ্ছে রিভার্স অ্যানিমেশন, অর্থাৎ এন্ডিং পয়েন্টটাই স্টার্টিং পয়েন্ট হবে টগল পিনের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে টগল পিন অ্যানিমেশন প্রয়োজন হয়। আমরা টগল পিন এনাবল করলে দেখতে পাবো নীল একটি হেড এসেছে, এই হেডটি হচ্ছে টাইম ফ্রেম। টগল পিন একসাথে অটো ট্রানজিশন এবং অটো অ্যানিমেশন ক্রিয়েট করে, অর্থাৎ প্রতিটি মুভমেন্ট সে ওয়াচ করে অ্যানিমেশন ফ্রেম যুক্ত করার জন্য। আমরা যদি এটিকে লেফট থেকে রাইটে নিয়ে যাই, আমরা দেখব যে একটা অ্যানিমেশন তৈরি হয়েছে, অটোমেটিক তৈরি হয়ে গেছে অ্যানিমেশনটি। এবং ট্রানজিশন যদি আমরা 0 করে দেই তাও অ্যানিমেশন যুক্ত হয়ে গেছে। আমরা যদি রোটেশন অ্যাড করে দেই 360, রোটেট ভ্যালুও অ্যাড হয়ে গেছে। এবং প্লে করলে দেখা যাবে যে কি এটি ডান দিক থেকে বাম দিকে চলে এসেছে, অর্থাৎ স্টার্টিংটাই এন্ডিং পয়েন্ট। এখানে টগল পিন দিয়ে খুব দ্রুত অ্যানিমেশন তৈরি করা যায়। যদি আগে থেকে প্রিডিফাইন্ড অবজেক্ট থাকে সেগুলোকে টগল পিন অ্যানিমেশন করা হয় সাধারণত। আমরা এটিকে আবার আরেকটি এফেক্ট দিয়ে দেখতে পারি। এইভাবে কম্পোজিশন করে মূলত আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন, কিংবা আপনাদের যদি কোনো ওয়ার্ডপ্রেস কিংবা ড্রুপাল সাইট থাকে, অ্যাডোবে এজের কম্পোজিশন অ্যাড করা যায় ড্রুপাল এবং ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইন রয়েছে, তো আমাদের এগুলো দরকার নেই। এটি বন্ধ করে দেব, ডোন্ট সেভ। আমরা আমাদের আগের ডিজাইনকৃত ফাইলটি ওপেন করব। ফাইলটি ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিভ এবং আপনার লিস্ট সব চলে এসেছে। ব্রাউজারের ভিউটিও আমরা দেখতে পাচ্ছি। প্রথমে মেনু আইটেমগুলো থেকে কাজ শুরু করা যাক। শিফট চেপে ধরে প্রতিটি মেনু আইটেমে ক্লিক করতে হবে। এবার টগল পিন এনাবল করতে হবে, হেডটিকে টাইম সেট করতে হবে, এটিকে টপে নিয়ে যাই ওয়াই অ্যাক্সিসে। একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। অপাসিটি ভ্যালুটিও যোগ করি।
আরেকটি ফ্রেম অ্যাড হয়েছে। ইফেক্টটি চেঞ্জ করে দেই, লিনিয়ার ইফেক্ট সিলেক্ট করা আছে, বাউন্স দিলাম। আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাবো যে অ্যানিমেশনটি চলছে। টগল পিন অফ করে দেব। এখানে প্রতিটি এলিমেন্ট অ্যানিমেশনটি একসাথে প্লে করছে। আমরা সামনে পেছনে করে দেব, অনেকটা সিঁড়ির মতো, যাতে একটির পর আরেকটি আসে। শেষের দিকেও নিয়ে যাই। প্লে করলে একটির পর আরেকটি আসছে। আমাদের বাউন্স ইফেক্টটি কাজ করেনি, কেন জানি। আবার বাউন্স সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন একটি বাউন্স ইফেক্ট সহকারে এসেছে। অ্যানিমেশনটিকে আবার লিনিয়ারে সেট করে দেব। ইমেজগুলোকে সিলেক্ট করি, আবারও টগল পিন অন করতে হবে। টাইম ফ্রেম দিলাম, এটিকে এক্স অ্যাক্সিসে মুভ করি, অপাসিটি ভ্যালুও অ্যাড করি। এই অবজেক্টগুলোকে আগের মতোই সিঁড়ির মতো ধাপ ধাপ করে দেব, যাতে একটির পর আরেকটি আসে। অ্যানিমেশনটি ঠিক মতোই প্লে হচ্ছে। এবার টগল পিনটি অফ করে দেব। এই আইকনগুলোকে সিলেক্ট করি, শিফট দেওয়া হয়নি একটিতে। আবারও টগল পিন অন করতে হবে, প্লে হেডটি নিয়ে যাব এবং এটিকে বটমে নিয়ে আসি। অপাসিটি 0 করে দিলাম। টগল পিনটি অফ করে দেই। হ্যাঁ, প্লে হচ্ছে। এগুলো একসাথে থাকুক। এই ইমেজটিকে সিলেক্ট করি, আবারও টগল পিন অন করব, প্লে হেডটিকে সামনে নিয়ে যাই। এটিতে আমরা ট্রান্সফরমেশন ব্যবহার করব। ট্রান্সফরমেশন ভ্যালু 0 করে দেব এবং রোটেশন অ্যাড করে দেই 360 ডিগ্রি। রোটেশনের ভ্যালু অ্যাড হয়ে গেছে, যদিও আমরা এখনো দেখতে পারছি না। প্লে করলে বোঝা যাবে। হ্যাঁ, এটির অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এবার এই হেডিংটাকে জাস্ট অ্যানিমেট করে নেই। এটাকে লেফটে নিয়ে যাই এবং এটিতে পুনরায় অপাসিটি ভ্যালু দেব, 0 করে দিই। টগল পিন অফ করে দেব। ফাইলটিকে আমরা এবার সেভ করে নেব। ব্রাউজারে প্রিভিউ ইন ব্রাউজারে ক্লিক করলে ব্রাউজারে উইন্ডোটি ওপেন হবে। আমরা নিচের দিকে আসার আগেই অ্যানিমেশনটি আসলে প্লে হয়ে গেছে। তো রিফ্রেশ দেই। হ্যাঁ, আমরা অ্যানিমেশনটি দেখতে পাচ্ছি।
হেডিংটির কি অবস্থা, একটু অপেক্ষা করতে হচ্ছে। এটিকে পরে আমরা মাউস স্ক্রলের সাথে অ্যাসাইন করব। এইজের প্যারালাক্সের জন্য এইচডক্স নামক একটি ওয়েবসাইটে যেতে হবে। আমরা গুগলেই এইচডক্স নামে সার্চ দেই। এইচডক্স এর ওয়েবসাইটটি চলে এসেছে। আমরা এইচ কমনে ক্লিক করব। আমার ইন্টারনেট একটু ধীর গতির বিধায় আসতে একটু দেরি হচ্ছে। এখান থেকে প্যারালাক্সে ক্লিক করুন। এই কোডটি মূলত প্যারালাক্স যুক্ত করবে। এখানে একটি সিডিএন ভার্সন সহ স্যাম্পল কোড দেয়া আছে। আমরা এই কোডটি কপি করে নিয়ে যাব। কপি। এবারে এই এনিমেট ওপেন করে বাইরে একটি ক্লিক করি। এখানে ওয়েবসাইটের টাইটেলটির পাশে ওপেন অ্যাকশনে ক্লিক করে কম্পোজিশন রেডিতে ক্লিক করুন। কোডটি পেস্ট করে দেই। এই লাইনটি ডিলিট করে দেব। এটি হচ্ছে অ্যাডোব এইজে কম্পোজিশন সেন্টারিং করার জন্য। যেহেতু আমরা ম্যানুয়াল ভাবে পেজটি তৈরি করেছি, আমাদের সেন্টারিং করার প্রয়োজন নেই। ফাইলটি সেভ করব। প্রিভিউ ইন ব্রাউজার। প্যারালাক্সের সোর্সটি লোড হচ্ছে। অ্যানিমেশন টাইমিংটা কিছুটা চেঞ্জ করতে হবে। টাইমিংটা সঠিক হয়নি মাউস স্ক্রলের সাথে। তো এটি আমরা খুব সহজেই করতে পারবো। আর একটু দ্রুত গতির করতে হবে অ্যানিমেশনগুলো। টাইমটা কমিয়ে দেব। আবার সেভ করি। প্রিভিউ ইন ব্রাউজার। অ্যানিমেশন দ্রুত গতির হয়েছে, কিন্তু পুরো টাইম ফ্রেমটিকে একটু পিছিয়ে দিতে হবে। সবগুলোকে সিলেক্ট করে একটু পিছনে নিয়ে যাব। সেভ। প্রিভিউ ইন ব্রাউজার। এগুলো বন্ধ করে দেই। হ্যাঁ, এখন অ্যাডজাস্ট হয়েছে ঠিক মতো। ইমেজগুলোকেও একটু এডিট ছোট করতে হবে এবং সামনে নিয়ে আসতে হবে। ইমেজগুলো কিছু পরে আসছে। নিচের আইকনগুলোকে একটু সামনে টেনে দেব। এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে একটু সামনে নিয়ে যাই। প্রিভিউ ইন ব্রাউজার। হ্যাঁ, এখন মাউসের সাথে মোটামুটি ঠিকভাবে আসছে সবগুলো। আমাদের এই ফাইলটি কিন্তু প্রোডাকশনের জন্য তৈরি হয়নি। এখন আমরা এই ফাইলগুলোকে পাবলিশ করব। প্রথমে পাবলিশ সেটিং এ যান। দেখতে পাচ্ছেন এখানে ওয়েব অ্যানিমেট ডেপ্লয়মেন্ট প্যাকেজ। অ্যানিমেট ডেপ্লয়মেন্ট প্যাকেজটি ওয়ার্ডপ্রেস কিংবা ইনডিজাইনের জন্য ব্যবহৃত হয়। আপনারা যদি ওয়ার্ডপ্রেসের জন্য কম্পোজিশন তৈরি করেন, যেমন ওয়ার্ডপ্রেসের ইন্টারেক্টিভ কোনো হেডার তৈরি করতে চান, তখন এটি ব্যবহার করবেন। আইবুক এবং ওএসএক্স। এছাড়াও এখানে প্রিলোডার, ডাউন লেভেল, স্টেজ ইত্যাদি অপশন রয়েছে। তো আমরা এগুলো দেখছি না, আপাতত পাবলিশ করি। ফাইলটিকে সেভ করে আমরা এই এনিমেট বন্ধ করে দেই। আপনারা পাবলিশ নামক একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। আমাদের index.html এর সাথে index.an নামে একটি ফাইল সে তৈরি করেছে। আর পাবলিশ ফোল্ডারের মধ্যে অর্থাৎ প্রোডাকশন যে ভার্সনটি, সেটির মধ্যে কোনো an ফাইল নেই। এটি শুধুমাত্র এইজের কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে। পাবলিশ ফাইলটি সঠিকভাবে প্লে করছে। আরেকটি ব্যাপার হচ্ছে,
এখানে আমরা যে কোয়েরি দেখতে পাচ্ছি না, কারণ এগুলো অ্যাডোবে সিডিএন থেকে লোড হচ্ছে আপাতত। আমরা ফাইলটি আবার ওপেন করি, আবারও পাবলিশ সেটিংয়ে যাই, অ্যাডোব সিডিএন, এখান থেকে হোস্ট অ্যাডোব সিডিএনটা উঠিয়ে দিলেই আমাদের নিজেদের ফোল্ডারে যে কোয়েরি ফাইলগুলো চলে যাবে। আপনারা এজ ইনক্লুড নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে। এটার মধ্যে এজ 2.0 মিনিফাইড ভার্সন এবং যে কোয়েরি 1.7.1 এর মিনিফাইড ভার্সন রয়েছে। তো আশা করি এই পদ্ধতি অবলম্বন করে আপনারা নিজেরা প্যারালাক্স ইফেক্ট যুক্ত করতে পারবেন। এ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।